সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর সড়ক ও জনপদ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাঁদপুরের এই আমরা যেখানে রয়েছি এটা চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ। এই বিভাগের সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি আমার পিছনে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন, প্রায় 9টি গাড়ি এখানে আগুনে অগ্নিদগ্ধ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কোঠা সংস্কার আন্দোলনে যারা এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন, যে সকল ছাত্ররা, এমনকি ছাত্রদের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু লিপ্ত হয়েছেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি, চাঁদপুর যেন ভয়াবহ অবস্থায় রূপান্তরিত হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু দেখাতে চাই যে অবস্থায় পরিণত হয়েছে। এখানে যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে কিন্তু যেইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি লাগিয়ে দেওয়ার পর সেখানে কিন্তু আসলে ভয়াবহ অবস্থা রূপান্তরিত হয়েছে। এমনকি এই যে এখানে মসজিদও কোনো বাকি নেই, মসজিদও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ভিতরে একটা মসজিদ ছিল, সেই মসজিদও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এমনকি এখানে যে গাড়িগুলি, সরকারি স্থাপনাগুলি গাড়িগুলি রয়েছিল সেগুলি ভাঙচুর করা হয়েছে। এমনকি এই যে সড়ক জনপদের দ্বিতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এমনকি অনেক কিছু লুটপাট করার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চাঁদপুর থেকে এই যে ভয়াবহ পরিস্থিতি যেই রূপান্তরিত হয়েছে, এমনকি প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও কিন্তু প্রশাসনের নির্দেশনা অর্থাৎ প্রশাসনে কিন্তু ব্যর্থ। আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুরে কালকে প্রায় চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম গুরুতর আহত হয়েছে। চাঁদপুরে অগ্নিলীলায় পরিণত হয়েছে। এই চাঁদপুর সড়ক ও জনপদ ছাড়াও আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির যেই সভাপতি যিনি শেখ ফরিদ আহমদ মানিক, তার বাসায়ও কিন্তু আগুন লাগানো হয়েছে। এছাড়া পুলিশ বসগুলো কিন্তু আগুন লাগানো হয়েছে। প্রায় 10 জনের উপরে পুলিশ সদস্য আহত হয়েছে। মোটামুটি ধরা যায় যে 100 জনের উপরে ছাত্রছাত্রী, শিক্ষার্থী, এছাড়া সাধারণ মানুষ কিন্তু এই আহত হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভয়াবহ পরিস্থিতিতে কালকে রূপান্তরিত হয়েছে চাঁদপুরে। এমনকি এখানে আপনাদেরকে একটু দেখাতে চাই যে সড়ক ও জনপদের ভিতরে যে মসজিদটা রয়েছে, সেই মসজিদটাও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই সড়কের যেই নির্বাহী প্রকৌশলী, তার বাসভবন অর্থাৎ তার পাশে কিন্তু বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাসভবনে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে, অগ্নিলীলায় পরিণত হয়েছে। কোনো অবস্থাতে আগুন থামানো যায়নি। আপনাদেরকে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই ভয়াবহ পরিস্থিতি আসলে আপনাদেরকে যদি একটু জানাতে চাই। কালকে আপনারা জানেন যে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এমনকি ডাক দেওয়ার পর সেখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন। এমনকি চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা অবস্থান করছিল। তখন বিপরীত দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ তারাও কিন্তু তাদেরকে ধাওয়া করেছিল। মাঝখানে পুলিশ প্রশাসন রয়েছিল। পুলিশ প্রশাসনকে উপেক্ষা করে দুই পক্ষ ধাওয়া লিপ্ত হয়। প্রথম পর্যায়ে কিন্তু ছাত্ররা চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা দখল নিলেও পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিলে তারা সরে যায়। এমনকি দুপুরের পর থেকে সকল ছাত্ররা কিন্তু বাসস্ট্যান্ড এলাকা অবস্থান নিয়ে প্রায় আড়াইটার সময় কিন্তু এই চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগটি আগুন লাগিয়ে দেয়, অগ্নিলীলায় পরিণত হয়। আমরা আপনাদেরকে এরকম ভয়াবহ পরিস্থিতি কখনও চাঁদপুরে ঘটেনি। সরকারি স্থাপনা এভাবে আগুনে শেষ হয়ে গেল এক নিমিষেই, সেই বিষয়বস্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমনকি সড়ক জনপদের বাইরে একটি গাড়ি, সেটা কিন্তু রাস্তার মাঝখানে এনে আগুন লাগিয়ে দিয়েছে। তো এই ঘটনায় যেই সকল পুলিশ সদস্যরা আহত হয়েছে, তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এমনকি এছাড়াও যে সকল সাধারণ মানুষ আহত হয়েছে, শিক্ষার্থীরা আহত হয়েছে, তারা চিকিৎসা নিয়ে কিন্তু হাসপাতাল থেকে চলে গিয়েছে। তো পাশাপাশি আরও কিছু আহতরা, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা কিন্তু ভয়াবহ। এমনকি ভয়াবহ ও উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে চাঁদপুর এখন রয়েছে। আজকে কারফিউ, এমনকি আজকে কারফিউর মধ্য দিয়ে কোনো ধরনের যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা এই পর্যন্ত আমাদের বা কোনো ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। তো সর্বশেষ চাঁদপুর থেকে আমি এই সাংবাদিক শাহরিয়ার এই যে চাঁদপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই ভিডিওটি দেখার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।